এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বার্নপুর স্টিল। অশ্বরোগের জন্য বৈদ্যেশী অশ্বকল্প। ফোন করুন 011-255-32553। নমস্কার, রণক্ষেত্রের আজকের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। বাংলায় বিনিয়োগ বার্তা। একদিকে যেমন সিঙ্গুর রায় হবার পর একেবারে তড়িৎ গতিতে ওখানে কাজ চলছে। সাজো সাজো রব 14 তারিখ মুখ্যমন্ত্রী সিঙ্গুর জনসভায় সেখানে ইচ্ছুক অনিচ্ছুক চাষিদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন সেটা একটা বড় রকমের প্রশ্ন রয়েছে। যদিও সুপ্রিম কোর্টের যে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে সরকার আগে এটা, এবং করতেই হবে, তার কারণ জমি তাদেরকে আগে ফেরত দিতে হবে। তথাপি সেখানে যে শিল্পের জন্য যে স্ট্রাকচারটি রয়েছে, বিদ্যুতের যে সাবস্টেশন রয়েছে, সেইগুলোর কি হবে? কোথাও একটা অনিচ্ছুক চাষিরাও পর্যন্ত শিল্প হোক সেরকম একটা চাইছে। রাজ্যে এই রায়টি আসার পর এবং মুখ্যমন্ত্রী জার্মানিতে যখন সফর করছেন, বিভিন্ন শিল্প মহলের সাথে কথা বলছেন, কোথাও একটা এমন সম্ভাবনার ক্ষেত্র দেখতে পাচ্ছেন রাজ্যবাসী যে একটু যান লড়িয়ে দিতে পারলেই এই রাজ্যে একটা শিল্প এবং কর্মসংস্থানের একটা ভালো রকম পথ সুগম হবে। সিঙ্গুরের জমিতে চাষের পাশাপাশি শিল্পের দরজা খোলা রয়েছে। টাটাদের প্রকল্পের জমি চাষিদের হাতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ শোনার পর অনিচ্ছুক চাষিদের এক অংশ জানিয়েছিলেন শিল্পের জন্য তারা জমি দিতে রাজি আছেন। বুধবার জার্মানির মিউনিখে শিল্পপতিদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় BMW ও টাটাদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এ রাজ্যে গাড়ি হাবে টাটারা চাইলে বিনিয়োগ করতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর সিঙ্গুরে শিল্পের সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সিঙ্গুরে যান বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান, সিঙ্গুরের জমিতে যে বিদ্যুৎ উৎপাদন ও সংবহন কেন্দ্র রয়েছে তা এখনই ভেঙে ফেলা হচ্ছে না। শিল্প সম্পর্কে বিদ্যুৎ মন্ত্রী কিছু না বললেও ওই সংবহন কেন্দ্র থেকে সিঙ্গুরের গ্রামবাসীদের বিদ্যুৎ সরবরাহের কথা তিনি উল্লেখ করেছেন। কিন্তু আশা এমনই যে তারা মনে করছেন, ওখানকার অনিচ্ছুক চাষিরাও অনেকে বলছেন শিল্প হলে এবার মন্দ নয়। হ্যাঁ, শোভনদেব বাবু কি বলেছেন একটু শুনে নেব। আমি আজকে এসেছিলাম দুটো কারণের জন্য। যেসব জায়গায় আমার যে দুটো পাওয়ার স্টেশন, একটা 220 kV যেটা পাওয়ার মানে ট্রান্সমিশন সেন্টার, আর একটা হচ্ছে 13/11 সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টার। এই দুটো সেন্টারে আমাদের যে সমস্ত অ্যাপারেটাসগুলো আছে, যন্ত্রপাতি আছে, আমি যেটা চাই এইগুলোকে যেন রিইউজ করা যায়। প্রায় 80 থেকে 85 কোটি টাকা খরচ হয়েছে এই দুটো স্টেশন তৈরি করতে, কিন্তু এগুলো রিইউজেবল আছে। তাড়াতাড়ি ভেঙে তুলে দিতে গিয়ে যেন সেগুলোকে নষ্ট না করা হয়। আমি দেখলাম খুব সুন্দরভাবে খুলে প্যাকিং করে রাখা হচ্ছে, যাতে আমাদের তো পাওয়ার স্টেশন করতেই হবে এখানে, জায়গাটা পরিবর্তন হতে পারে। যার জায়গায় এখন জমিতে আছে সেটা আমার নিজের জায়গায় আমাকে নিয়ে আসতে হবে। আর এখান থেকে প্রায় 1 লক্ষ মানুষ বিদ্যুৎ পায়। আজকে বিতর্ক এবং বিশ্লেষণকে সঙ্গে নিয়ে যারা রয়েছেন সায়ন্তন বসু, রাজ্য বিজেপি নেতা মুখপাত্র। স্বাগত জানাচ্ছি সায়ন্তন বসু আপনাকে। রয়েছেন অধ্যাপক ডক্টর দীপঙ্কর দে, আপনাকেও স্বাগত জানাচ্ছি দীপঙ্কর বাবু। এবং রয়েছেন সুপর্ণ মৈত্র, শিল্প ও অর্থনীতি বিশেষজ্ঞ সুপর্ণ মৈত্র। আমি সুপর্ণ দা আপনাকে দিয়ে শুরু করছি। একটু জান লাগিয়ে দিতে পারলেই এবার পশ্চিমবঙ্গে কোথাও একটা শিল্প স্থাপন সম্ভব। মাঝারি শিল্পের ক্ষেত্রে বেশ একটা অনুকূল পরিস্থিতি, বিশেষভাবে পরিকাঠামোর উন্নয়ন যা হয়েছে তাতে এটা কি নিঃসন্দেহে বলা যায়? আপনি কিভাবে দেখছেন? জান লাগিয়ে দেওয়ার কথাটা কে বলছে?
হ্যাঁ, জান লাগিয়ে দেওয়ার কথাটা কে বলছে? এটা আমাদের বক্তব্য। আচ্ছা, কেন আমি সেটা স্পষ্টভাবে জানতে চাইছি, জান লাগিয়ে দেওয়ার কথাটা কে বলছে? দেখুন, আমি একটা জিনিস বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন, সিঙ্গাপুরে গেছেন, এখন জার্মানিতে গেছেন, আগামীকাল থাইল্যান্ডে যাবে। এটার থেকে একটা বক্তব্য খুব স্পষ্ট যে পশ্চিমবঙ্গ যে শিল্পায়ন চায় সেই বার্তাটাই তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা ভীষণই ইতিবাচক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যদি অন্য কোনো মুখ্যমন্ত্রী এখন পশ্চিমবঙ্গে থাকতেন, তার কাছে তিনিও বোধহয় একই কাজ করতেন যেটা বোধহয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। কারণ পশ্চিমবঙ্গে শিল্প চাই, এই বার্তাটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার দরকার আছে, সেটাকে স্বাগত জানাচ্ছি। 2, আমি দেখতে পাচ্ছি যে এবং মিউনিকে পরশুদিন বিএমডব্লিউর সাথে মিটিংয়ের পরে অর্থমন্ত্রীর যে স্টেটমেন্ট, সেটা আমরা সবাই কাগজে দেখেছি, টেলিভিশনেও হয়তো অনেকে আমরা দেখতে পেয়েছি তার কি তিনি বলতে চেয়েছেন। আমার মনে হয়েছে যে এইবার তার বক্তব্যটা যথেষ্ট পরিণত। তিনি বলেছেন যে আমরা চেষ্টা করছি, কিন্তু ওভারনাইট কোনো রকম কিছু এক্সপেক্ট করবেন না। আমার মনে হয় এটা একটা পরিণত মনোভাবের একটা ম্যানিফেস্টেশন। আগে যখন ছিল এরা তখন অন্যরকমভাবে কথা বলতেন, এরা বলে ফেলতেন যে কথা হয়েছে কালকেই চলে আসছে, তার মানে লোকেদের মনের মধ্যে এক্সপেকটেশনটা বাড়তো। এখন সেই এক্সপেকটেশনটা অনেকটা মিউট করে রাখার চেষ্টা করেছেন। আই থিঙ্ক এটা ম্যাচিওর সাইন। সেকেন্ড হচ্ছে, এবার যদি একটু ইকোনমির আসপেক্টে আসা যায়, দীপঙ্কর দা আছেন এখানে, ভালো বলতে পারবেন। তা সত্ত্বেও যারা বিনিয়োগ করেন তারা কিন্তু বারবার দেখেন যে যেখানে আমি ইনভেস্ট করব, মানে সারা পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে, সেটা তাদের সংস্থার পক্ষে সেটা লাভজনক হবে কি হবে না। সুতরাং তারা সেই জায়গার পাস্ট দেখতে চাইতে পারেন, কারেন্ট অ্যাকশনসগুলো দেখেন, বা ফরওয়ার্ড কি প্ল্যানিং আছে সেটা তারা জানতে চাইবেন এবং মার্কেট এস্টিমেশন করেন। মমতা ব্যানার্জি যে 4-5টা পয়েন্ট বলেছেন তার মধ্যেও কিন্তু উনি মার্কেট সাইজের কথাটা বারবার বলছেন, যে পশ্চিমবঙ্গ শুধু মার্কেট নয়, নেপাল, ভুটান, বাংলাদেশ, এই মার্কেটগুলোও কিন্তু যারা এখানে এস্টাবলিশ করবে তারা পাবেন। সুতরাং একটা মার্কেটের কথা উনি বলেছেন। তবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আসলেই সুজিতদা যে খুব একটা চাকরির সৃষ্টি হবে সেটা আমি খুব একটা মনে করছি না প্রত্যক্ষভাবে। তার কারণ যে কোনো বড় শিল্প বা ভারী শিল্প, উৎপাদন শিল্প বিশেষ করে, তাদের সবথেকে বড় মিত্র সেটা হচ্ছে প্রযুক্তি। এবং প্রযুক্তিকে যখন এই সব শিল্প আলিঙ্গন করে, প্রথম যে জিনিসটাকে তাদেরকে, হয়তো কুরবানি আসছে 13 তারিখ, সে কুরবানি শব্দটা ব্যবহার করেই বলছি, যেটাকে প্রথম কুরবানি দিতে হয় সেটা হচ্ছে অত সংখ্যক প্রত্যক্ষ চাকরি সৃষ্টি করা যায় না। তো এইটা মাথায় রাখতে হবে যে আমি যদি কৃষির থেকে কোথাও ডিসপ্লেসমেন্ট করে ভাবি যে আমি উৎপাদন শিল্প করেই সেই রকমের চাকরি করে দিতে পারবো, আমার মনে হয় গভর্নমেন্ট, যদি এই সরকারের মাথায় সেরকম কোনো ভাবনা না, আমি বলে দেখাই রাখি, যায়নি। আমি বলছি তবে বার্তাগুলো খুবই ইতিবাচক। এবং সাবস্টেশন না ভাঙার ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যে এটা খুবই একটা মানে ম্যাচিওর ডিসিশন। তার কারণ শিল্প কবে হবে হোক না হোক, ওই সাবস্টেশন থেকে পাশের গ্রামের যে মানুষেরা বিদ্যুৎ পাচ্ছেন, প্রায় 1 লক্ষ মানুষ পাচ্ছেন, সেটা বোধহয় ভেঙে ফেলাটা মূর্খামি হতো। আমার মনে হয় এই সরকার বিচক্ষণতা দেখিয়েছে বলে মনে করি। সুজিতদা। অধ্যাপক ডক্টর দীপঙ্কর দে, জার্মানিতে এই যে সফর চলাকালীন বেশ কিছু বার্তা যেটা আসছে রাজ্যে শিল্পায়নের ক্ষেত্রে, কারণ শিল্পায়ন এমন একটি ধারণা যেটা সুপর্ণদা বলছিলেন, সত্যিই তাই, প্রযুক্তি নির্ভর শিল্পায়নে হয়তো সরাসরি প্রত্যক্ষ কর্মসংস্থান হয় না, কিন্তু অ্যানসিলিয়ারি বা অন্যান্য কিছু কর্মসংস্থান বাড়ে বা আরেক ধরনের এন্টারপ্রেনারশিপ যেটা তৈরি হয়, সেটা কিন্তু বাঙালিদের বা বাংলার এককালে ছিল, বর্তমানে যা অবশ্রিয়মান বলে অনেকেই বিতর্ক তোলেন।
এরকম একটা পরিপ্রেক্ষিতে রাজ্যের কাছে সুবর্ণ সুযোগটা যেটা রয়েছে, কোথাও কি মনে হয় যে এটা অ্যাভেল করতে রাজ্য সরকার সক্ষম হবে? আমার নিজের মনে হয় নিশ্চয়ই সক্ষম হবে। আমি সুপর্ণকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আজকে সুপর্ণ খুব সরাসরি বলেছেন যে যে ধরনের শিল্পের কথা বলা হচ্ছে এবং বলা হয়েছে বিগত 10 বছরে সিঙ্গুরকে কেন্দ্র করে, সেই শিল্পগুলোতে সত্যি কর্মসংস্থানের সুযোগ খুব একটা নেই। এবং যে অ্যান্সিলারি কথাগুলো আমরা বলি, অ্যান্সিলারি শিল্পে প্রচুর চাকরির সুযোগ হবে, সেক্ষেত্রেও খুব একটা চাকরির সুযোগ হয় না। আমি সেই বিতর্কে এখন যাচ্ছি না, সেটা আরেকদিন নয় করা যাবে। আমার ভালো লাগছে এই কারণে যে যারা হয়তো সিঙ্গুরকে কেন্দ্র করে এতদিন যে কথাগুলো বলতেন যে সিঙ্গুরে টাটারা চলে যাওয়াতে প্রচুর চাকরির অভাব হলো, বাংলার প্রায় শেষ হয়ে গেল, আজকে তার বিপরীত কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে। দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে যারা এখানে বিনিয়োগ করবেন তারা অবশ্যই তার একটা মার্কেটের কথা ভেবে বিনিয়োগ করবেন। এবং গত 5-6 বছরের ধরে পশ্চিমবাংলায় একটা আভ্যন্তরীণ মার্কেট তৈরি হয়েছে, যেটা আমরা বলি আভ্যন্তরীণ বাজার তৈরি হয়েছে, একটা পরিকাঠামো তৈরি হয়েছে। বিদ্যুতের যে সমস্যা কোনো এক সময় আমাদের এখানে খুব ছিল, সেটা এখন অনেকটাই প্রায় বলতে বলে নেই বললেই চলে সমস্যাটা। রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে কর্মসংস্কৃতির কথা বারবার আমরা শুনে আসতাম যে পশ্চিমবাংলায় কর্মসংস্কৃতি বলে কোনো কিছুই নেই, সেটা প্রায় ধ্বংস হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, সেটা অনেক ক্ষেত্রেই অতিরঞ্জন হয়তো ছিল, কিন্তু গত 5 বছরে এ নিয়ে কেউ কিন্তু একটা কথাও বলার মতো সুযোগ পাবেন বলে মনে হয় না আমার। তাই শুধু বাংলার কথা ভেবে শুধু নয়, যারা এখন এখানে বিনিয়োগ করবেন আমার মনে হয় তারা দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারের কথা ভেবেই বিনিয়োগ করবেন। আজকে BMW এলে এখানে শুধু পশ্চিমবাংলার বাজারের কথা ভেবে নিশ্চয়ই বিনিয়োগ করবেন না, তারা নিশ্চয়ই আরও অনেক বড় বাজারের কথা ভেবে বিনিয়োগ করবেন। তাই আমার মনে হয় আজকে পশ্চিমবাংলায় যে অবস্থা দাঁড়িয়ে আছে, যে অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার যে জায়গা দাঁড়িয়ে আছে, এবং আমার পূর্ব দিকে তাকানোর যে দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমরা দেখছি, সেই দিকে দেখতে গেলে আমার নিজের মনে হয় একজন ছাত্র হিসেবে, অর্থনীতির ছাত্র হিসেবে, যে পশ্চিমবাংলা ইজ দ্য রাইট প্লেস টু ইনভেস্ট। আরও একটা কথা আমি বলি, হ্যাঁ বলুন। কিছুদিন আগে আমার জার্মানি যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলে যারা ইউনিভার্সিটিতে পড়ান বা বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে পড়ান, সেখানে আমার মনে হয়েছিল জার্মান সরকার এবং তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা কিন্তু এবার খানিকটা পূব দিকেই তাকাচ্ছেন। মানে তারা এখন ওই ইউরো এশিয়া এই ধরনের কথাগুলো বলছেন, ইউরো এশিয়ান কোঅপারেশন ইত্যাদি ইত্যাদি, মানে পূব দিকে তারাও তাকাচ্ছেন। সেই দিক থেকে দেখতে গেলে জার্মানি সফরটা কিন্তু আমার মনে হয় খুবই তাৎপর্যপূর্ণ। সেটা শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে বিনিয়োগের জন্যই নয়, গোটা পূর্ব এশিয়ার বাজার ধরার জন্য জার্মানরা পশ্চিমবাংলা আসবেন, এটাই আমার কাছে মনে হয় খুব স্বাভাবিক একটা কি বলবো পরিণতি হতে পারে পশ্চিমবাংলার ক্ষেত্রে। সায়ন্তন বসু, কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার রয়েছে, পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি, যেরকম সিঙ্গুরের প্রশ্নে আমরা দেখেছিলাম যে রাজ্যে শিল্পায়নের একটা বিরুদ্ধ বার্তা গেল, এরকম একটা বক্তব্য আসার পর আমাদের স্বাভাবিকভাবে কিছু কিছু প্রশ্ন জাগে যে রাজ্যে যে পরিকাঠামো, যে উন্নয়ন, এটা রাজ্য সরকার যে কাজগুলো করতে পেরেছে, সেক্ষেত্রে এই বিনিয়োগ সম্ভাবনাটাকে রাজ্য বিজেপি ঠিক কীভাবে সেটা এই ক্ষেত্রে সহযোগী শক্তির হিসাবে কাজ করবে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, না রাজনৈতিক উপকরণ হিসাবে এটাকে দেখবে? দেখুন, আমরা প্রত্যেকেই আগে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের মানুষ, তারপরে কেউ বিজেপি করি, কেউ তৃণমূল করেন, কেউ কংগ্রেস করেন, কেউ অন্য কোনো দল করেন। আমরা পশ্চিমবঙ্গের যে শিল্পের ঐতিহ্য, যে ঐতিহ্য 60-এর দশক থেকে ধ্বংস হতে 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 আজকে একেবারে বটম লাইনে পৌঁছেছে, তাকে ফিরিয়ে আনতে চাই। তাতে মুখ্যমন্ত্রী হন বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, যে চেষ্টাই করবেন তাকে আমরা সকলে সাহায্য করব, এটাই আমাদের সকলের কাছে কাম্য, এবং আমরাও তার বাইরে নই। কিন্তু আমার দুটো কথা বলার আছে। দুজন অর্থনীতিবিদ যে বিষয়টা দিয়ে বললেন, আমি সে প্রসঙ্গেই আনতে চাই।